আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের ভিডিওটা হচ্ছে মাত্র 7 দিনে ইংরেজি কথা বলা কীভাবে শিখবেন। সো এই ভিডিওটা যে না দেখে চলে যাবে অথবা টেনে না দেখবে তার চেয়ে বড় লস আর কারো হবে না। আচ্ছা, এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ আপনি নিজেই বুঝতে পারছেন না। ইংরেজি শেখার দুর্দান্ত কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, শব্দ ভাণ্ডার। আপনি অধিক পরিমাণে ভোকাবুলারি শিখতে হবে এবং ভোকাবুলারিগুলো মনে রাখতে হবে। শব্দ ভাণ্ডার বেশি বেশি করে ভোকাবুলারি শিখবে। আমাদের চ্যানেলে ভোকাবুলারি নিয়ে অনেক একটা ভিডিও আছে। এভাবে ভোকাবুলারি শিখলে আর জীবনে ভুলবেন না, এই নিয়ে একটা ভিডিও আছে। ওই ভিডিও আপনারা দেখতে পারেন, অনেক হেল্প হবে। এবং টিপস নাম্বার 2, সেন্টেন্স মেকিং। আপনারা ভোকাবুলারি শেখার পর ছোটো ছোটো সেন্টেন্স মেকিং করবেন। প্রথমে ছোটো ছোটো সেন্টেন্স, তারপর আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স, এবং এগুলো আপনার দৈনন্দিন জীবনে সেন্টেন্সগুলো ব্যবহার করবেন। আপনার দৈনন্দিন জীবন যা করবেন তা ইংরেজিতে আপনি করার চেষ্টা করবেন। এবং 3 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে গ্রামার নিয়ে চিন্তা না করা। আপনি গ্রামার নিয়ে একদম চিন্তা করবেন না। গ্রামার কি ঠিক হচ্ছে না হচ্ছে এটা নিয়ে প্রথমে চিন্তা করা যাবে না। এই গ্রামার নিয়ে চিন্তা করে এই কারণে ইংলিশ ছেড়ে দিয়ে কারণ আপনি গ্রামার নিয়ে চিন্তা করবেন না, ভুল হলে হবে। এবং 4 নাম্বার টিপসটা হচ্ছে অন্যের কথা না শোনা। কে কী বলবে, কে হাসবে না হাসবে এটার দিকে আপনাকে তাকাতে হবে না। আপনি নিজের ইংলিশ স্পোকেন আপনি নিজে চালিয়ে যাবেন। অন্যের হাসুক বা কে করুক আপনার কোনো যায় আসে না। আপনি ইংলিশ চালিয়ে যাবেন, দেখবেন আপনি যখন ইংলিশ বলতে পারছেন তখন সে তাকিয়ে থাকবে। সো এবং 5 নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি কার্টুন মুভি দেখা। ইংরেজি কার্টুন অথবা মুভি দেখা। আপনি ইংরেজি কার্টুন অথবা মুভি দেখলে আপনার অভিজ্ঞতা হবে তারা কীভাবে প্রনাউন্সিয়েশন করে, তারা কীভাবে কী করে, কী উচ্চারণ করে, কখন কী ওয়ার্ড ব্যবহার করে। এবং আমাদের চ্যানেলটির ইতিমধ্যে একটা ভিডিও আছে, প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ড পার্ট 1, 2, 3, 4, আপনারা ওইটাও দেখতে পারেন। এবং 6 নাম্বার যে টিপসটা দেবো সেটা হচ্ছে প্র্যাকটিসের উপরে আর কোনো টিপস নেই। আপনি প্র্যাকটিস দৈনন্দিন প্রত্যেক দিন আপনাকে ইংলিশ নিম্ন 1 ঘন্টা হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে আর কিছু নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ নিজে হলেও আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্র্যাকটিস করবেন। সো বন্ধুরা, যে পর্যন্ত যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে দেখবেন। আল্লাহ হাফিজ।